নমস্কার বন্ধুরা, কাল রাতে হঠাৎ ইচ্ছে করলো একটু বিরিয়ানি খাবো। তো তাই জন্য বাড়িতে বানাবো বলে আমার হাজব্যান্ডকে বলেছিলাম ডিউটি থেকে ফেরার পথে চিকেন আনতে, কিন্তু রাত 9টা বেজে গেছিলো, চিকেনের দোকানে আর চিকেন পাইনি। তাই আলু দিয়ে বানিয়ে নিলাম বিরিয়ানি। তার জন্য আলু কেটে ধুয়ে রেখেছি, আর একটা মশলার পেস্ট করেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এদিকে চালটাও ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এখন আমি আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইতে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে দিয়ে দিলাম। এরপরে আলুটা নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখবো। আচ্ছা, ভাতের মধ্যে আমি 2টো এলাচ, 2টো তেজপাতা, লবণ আর সাদা তেল দিয়ে ভাতটা আমি বসিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আলুর তরকারিটা রেডি করব। পেঁয়াজটা আমার যখন দেখবো হালকা ভাজা হয়ে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন মশলাটা আমি কষিয়ে এর মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটাও ভালোভাবে কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেব, ঢেকে দিলাম আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। তো ভাতটা গরম থাকতে থাকতে আমি সামান্য একটু চিনি ভাতের সাথে মিশিয়ে নিলাম। আমার একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি সব কিছু, তাই আমি একটুখানি চিনি মিশিয়ে নিলাম। এদিকে আমার আলুটাও রেডি হয়ে গেছে। এবার আমি আলুর ওপরে আমি যে ভাতটা রেডি করেছিলাম সেই ভাতটা দিয়ে দেবো। আমার হাতে টাইম খুব কম, অলরেডি 10টা বেজে গেছে, আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, তাই আমি খুব শর্ট টাইমে এভাবে রান্না করছি। এদিকে আমি একটুখানি দুধ নিয়েছি। আমি ঘরে আমার আমুল ছিল, ওটা আমি গুলিয়ে দুধটা নিয়েছি, আর ওর মধ্যে আমি 3-4 ফোঁটা মিঠা আতর দিয়েছি। আমার ঘরে গোলাপ জল, কেওড়া জল ছিল না, তাই আমি দিইনি। এবার ভাতের ওপরে যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে দুধটাও দিয়ে দিলাম। আর দেব বিরিয়ানি মশলা, আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেব। এরপরে আমি বিরিয়ানিটা ঢেকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে নেব। বিরিয়ানি রেডি।